প্রিয় উপস্থিতি ভাই ও বোনেরা, বাংলা টিভির পক্ষ থেকে যারা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি ধন্যবাদ। আপনারা জানেন আমাদের যে নোয়াখালী এবং লক্ষ্মীপুর, সামহাও, ফেনী, আসলে এটা চারটা জেলা, কুমিল্লা সহকার চারটা জেলার ভিতরে আসলে যে বন্যা হয়েছিল আপনারা এটা জানেন বেসিক্যালি আরও বিগত 4-5 মাস আগে। তো সামহাও আসলে ওই বন্যার পর থেকে আসলে ইরিদানের যে বা ইরিদান না, আমি আপনাদেরকে আসলে পুরো ডিটেলসটা না বললে আপনারা বুঝবেন না। যে কোনো ফসল আসলে লাগাইছিল, যে কোনো ফল ফ্রুট সবজি, আসলে আল্লাহ পাকের একটা রহমত, অনেক হয়েছে। সামাও এই মুহূর্তে আসলে যে ইরিদানের যে আবাদ করা হয়েছে বিভিন্ন জায়গাতে, তো আসলে ইরিদানের যে আবারটা একেবারে দেখার মতো, চোখে পড়ার মতো। আমি আপনাদেরকে যে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, দেখেন এত সৌন্দর্য দেখা যায় এবং এত সৌন্দর্য, ধানের যে ছড়া ফসল। আসলে একটা জিনিস আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে সবুজের শ্যামলের শস্য ভরা আমার সোনার বাংলাদেশ, আসলে যে এত সবুজ গালিচা এত সুন্দর দেখা যায়, খুব ভালো লাগে। যে আমার দুইজন আসলে, একজন আমার সর্দে বড় ভাই আসলে, আর একজন আছে এখানে, আমরা আসলে ঘুরার জন্য বা দেখার জন্য এই ধানগুলা, বেসিক্যালি ঘুরার জন্য দেখার জন্য ওটা বড় বিষয় না, বিষয়টা হলো যে এটা ওনারাই আবাদ করা হয়েছিল। তো এত সুন্দর আবাদ হয়েছিল, দেখেন ঘুরে ফিরে দেখতেছে, এই যে এখান দিয়ে কী সুন্দর রাস্তার দোনো পাশে এত সুন্দরভাবে মানে হেঁটে যাইতেছে। দেখেন আসলে আবাদটা দেখে সবারই আসলে ঘুরার মতো বা দেখার মতো জায়গাটা এত সুন্দর লাগে। এই জন্য আসলে উনি ঘুরে ঘুরে দেখতেছেন, বা ধানের যে আকর্ষণ, ধানের যে চাহিদা খুবই সুন্দর দেখা যায়। তো আমি একটা কথাই বলবো যে আসলে এই বছরের ভিতরে আমরা অনেকগুলো আসলে কৃষিকাজে বা বেশিরভাগই কৃষিকাজে আসলে মানুষ ঝুঁকি পড়েছে এবং কৃষিকাজের দিকে মন দিয়েছে। এই জন্য আসলে আমি বাংলাদেশের যারা কৃষি আছে তাদেরকে ধন্যবাদ জানাই। আর যারা কৃষি অফিসার আছে বা কৃষি বিশেষজ্ঞ আছে, আমি তাদেরকে বলবো আপনারা মাঝে মাঝে যদি মানুষকে, যারা কৃষি কাজ করে তাদেরকে যদি কিছু উপদেশ